তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। বাংলাদেশে 20-25 জনের বাইরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই বলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 2022 সালে ইনজুরি পড়ার পর অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। চলতি বছর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফিরেছিলেন জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজও ছিলেন টাইগার স্কোয়াডে। আলোচনায় থাকলেও টি-20 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। বর্তমানে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে থাকলেও আজ রোববার এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুরে। অনূর্ধ্ব-19 দলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফুদ্দিন। জানালেন, বাদ পড়ার পর বেশি চিন্তা করলে খারাপ লাগে। অনূর্ধ্ব-19 থেকে জীবনের সাথে ইউজ টু হয়ে গিয়েছি, এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি, প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে, তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে, এজন্য কাজ করতে থাকি, সুযোগ তো আসবেই। বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখা যায় খারাপ পারফর্ম করে বাদ পড়তে, আবার ঠিকই কয়েক সিরিজ পর দলে ফিরতে। সাইফুদ্দিন অবশ্য বলেছিলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুব বেশি নেই, যে কারণে কম্পিটিশনের সুযোগও কম। সাইফুদ্দিন বলেন, সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওই রকম আন্তর্জাতিক মানের 20 থেকে 25 জনের বাইরে ওই রকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে, 20 থেকে 25 জন যতটুকু আমি মনে করি। সাকিবের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে যা বললেন, সর্বশেষ টি-20 বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের পারফরমেন্স বিবেচনা করে শেষ মুহূর্তে মত বদলে যায় বিসিবির নির্বাচকদের, যে কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন তরুণ পেসার তানজিদ হাসান সাকিব। আর বিশ্বকাপের সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন তানজিদ। 7 ম্যাচে শিকার করেন 14 উইকেট। বিশ্বকাপ শেষে তরুণ এই পেসারকে নিয়ে কথা বললেন মোহাম্মদ সাইফুদ্দিন। রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফুদ্দিন বলেন, দেখুন, কম্পিটিশনের তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, চেষ্টা করব আরও ভালো করা। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিদ সাকিব অসাধারণ খেলেছে, আমার সে কলিগ, আবাহনীতে আমরা একসাথে খেলেছি। আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, যোগ করেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে সাইফুদ্দিন বলেন, না, অবশ্যই ভালো খেলেছে, যদি আরও ভালো খেললে আরও ভালো লাগতো। তারপরও ওভারঅল ভালো খেলেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল, সেমিফাইনাল খেলার ভালো সুযোগও ছিল, হয়তো বা হয়নি। তারপরও ওদের চেষ্টাটা আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালোই লাগে। ভারতের শিরোপা উদযাপন দেখে সাইফ বলেন, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করতেছে বিশ্বকাপের জয়ের পর, এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। অবশ্যই ইনশাআল্লাহ আমরাও মাঝে মধ্যে চিন্তা করি কবে এরকম চ্যাম্পিয়ন হব, দেশের মানুষের সাথে ওই রকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, মানুষ তার স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও তো দেখি।